আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে মানে মন্দিরের দিকে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাচ্ছি। যে মন্দির যাব, মন্দিরের চূড়া তোমাদেরকে দেখালাম, ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমরা হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে, কারণ অনেকটা গাড়ি চালিয়েছি। ওইখান থেকে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এমনি গ্যাস আছে, রান্না করার গ্যাস আছে, নিবি নাকি? আর মাত্র একটুখানি, ওই যে দেখো সবাই আসছে, ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই দেখো মন্দিরটা। আকাশটা এখানে পুরো নীল লাগছে, নীল, সেই লাগছে। অনেক খাটনির পর, অনেক কষ্টের পর মন্দিরটা ফাইনালি দর্শন হলো, এটাই অনেক। এখন পুরোপুরি দর্শন হয়নি, দূর থেকে দর্শন হলো। দেখো পুরো পাহাড়ের মধ্যে মন্দিরটা। জল খাবি? প্রচুর কষ্ট হচ্ছে। এখানে সবাই ফটো তুলছে, আমরাও তুলবো পরে। এই দাদারা বললো আমাকে দুটো ছবি তুলে দিয়ে, তাই ছবি তুলে দিলাম। আমরাও এখন ছবি তুলবো। এত সুন্দর জায়গায় এসেছি, ঘামিয়ে যাচ্ছি। আর ভিউটা দেখো, জাস্ট অসাম, সেই লাগছে দেখতে মন্দির সামনে। যত সামনে যাচ্ছি মন্দিরটা ততই মানে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো আমরা কতটা উঁচুতে এসেছি, একবার দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো চারদিক শুধু কুয়াশা আর কুয়াশা। আর আমি এরকম ভিউ দেখার জন্য এত দূর এসেছি। আর আমার পিছনেই আছে পরেশনাথ মন্দির, দেখতে পাচ্ছ পিছনেই পরেশনাথ মন্দির। अगर देखे मैंने खड़ा में जाओ सब नहीं बड़ी फोटो और बना बड़ी फोटो लाजो हम क्या है चली गई तुम क्या है এটাই হলো পরেশনাথ মন্দিরের ভিতরের মানে কি ঠাকুর আছে, কি আছে, আর মন্দিরটা কেমন তোমাদেরকে দেখালাম। অসাধারণ সুন্দর ভিতরটা, অসাধারণ। বাইরেটা যতটা সুন্দর, ভিতরটা ততটা সুন্দর। চলো ঠাকুরের কাছে দেখি কী ঠাকুর আছে। এখানে জৈন মন্দির এটা, ঠিক আছে, পরেশনাথ নামে এখানে পূজিত হন। তো যাই হোক, চলো দেখবো একবার সামনে গিয়ে। তো যারা মন্দিরে পুজো দিতে চায় তারা এখানে এসে পুজো দিতে পারে। দেখতেই পাচ্ছি সবাই পুজো দিচ্ছে। তো আমাদের জামা কাপড়টা একদমই ভালো না, খাওয়া কাপড়, তো আমরা ঠাকুরের গায়ে হাত দেবো না, পুজো এখন করবো না। তো আমরা এমনি দর্শন করে ঠাকুরে চলে যাবো, বুঝলে। যাই বলো না কেন, মন্দিরটা এক কথায় অসাধারণ। আমরা মন্দিরে এসেছি, আমাদের সত্যিকারের শরীরটা একদমই ভালো না। আমরা বলতে গেলে না খাওয়া, মানে কালকে রাত থেকে এখন পর্যন্ত বলতে গেলে না খাওয়া, কিছু খাইনি, ততটা শুধু চা খেয়ে রয়েছে। আমরা আর পাচ্ছি না, তাই ভালো একটু মন্দিরের মধ্যে একটু বসি। রান্নাও বসলো, দেখো আমি বসলাম, এদিকে
ওদিকে সুজিতে বসলো, তা ও আমাদের সামনেই পরেশনাথ বাবা পুজো হচ্ছে ওদিকে ওই সামনেটায়। আর এখান থেকে আমরা দেখছি পুজোটা, একটু বসে মনটা শান্তি করে তারপর এখান থেকে উঠবো। আর ভাই ওখান থেকে একা দেখছে, তার কারণ হলো ওকে ব্যাগ নিয়ে আমরা বাইরে দাঁড় করে রেখেছি, ও আসতে পারছে না। যাচ্ছি ভাই, একটু মনটা ভক্তি করে নিই, তারপর যাচ্ছি। আমরা আল্লাহরা হাঁটতে পারছে না। চলো, তো যাই হোক, তোমাদেরকেও দেখালাম মন্দিরটা, আমি নিজেও দেখলাম। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, আমি কতটা দেখাতে পেরেছি, যেটুখানি পারলাম সেইটুখানি পুরো দেখালাম। তো চলো আবার বাইরের দিকটা যাওয়া যাক, কারণ আমি এখন পর্যন্ত একটা ছবি তুলিনি। আমি হেলমেট পরেছিলাম, হেলমেটটা দোকানে রাখলাম, রেখে আমি একটু কিছু ছবি তুলবো। এর আগে আমরা কেউ ছবি তুলিনি, এখন সবাই ছবি তুলবো। আর ভাই আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল, ভাই লাস্টে ঢুকলো, যা একবার দেখা ভিতর থেকে। তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু আমরা এখনও চা বানিয়ে খাওয়া হয়নি এখনও। আমরা যখন আবার অফ রোডে বেরাবো তখন আমরা চা খাবো, সেটা তোমাদের তো পরের ব্লগে দেখতে পাবে। তো চলো বাইরে গিয়ে একবার দেখাই।